পবিত্র শবে মেরাজ কবে এবং কয়টি রোজা রাখতে হবে এবং শবে মেরাজে কত রাকাত নামাজ পড়বেন এবং কোন কোন দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন, রাজি এবং খুশি হবেন। আমার সম্মানিতা মহিলা মা বোনদের মনে অনেক প্রশ্ন থাকে। আমার ভিডিওটি শুরু থেকে সুন্দর করে মনোযোগ দিয়ে শুনলে আপনাদের সকল প্রশ্নের উত্তর ইনশাল্লাহ পেয়ে যাবেন। সম্মানিত দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই মাসটি হলো রজব মাস, অর্থাৎ শবে মেরাজের মাস। এই মাসের ২৬ তারিখ, রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আপন বন্ধুকে আল্লাহর দিদারে সাক্ষাতে নিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا। সুমহান সে সত্তা যিনি আপন বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়েছেন। সম্মানিত দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রজবা শাহরুল্লাহ, এই রজব মাসটি হলো আল্লাহর মাস। প্রত্যেকটা মাসে তো আল্লাহর, কিন্তু রজব মাসটিকে বিশেষভাবে আল্লাহর মাস আল্লাহ রাব্বুল আলামিন কেন ঘোষণা করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসের ২৬ তারিখ অর্থাৎ রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রিতে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেহমান বানিয়ে আল্লাহর কাছে নিয়ে গেছেন আর আল্লাহ রাব্বুল আলামিনের দিদার দিয়েছেন। নবীজি মসজিদে হারাম থেকে প্রথমে তিনি মসজিদে আকসায় গেলেন। মসজিদে আকসার মধ্যে গিয়ে দেখেন সমস্ত নবী পয়গম্বর রাসূলরা উপস্থিত। জিবরাইল আযান দিলেন, নামাজের ইমামতি কে করবেন? নামাজের ইমামতি কে করবেন? আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, নামাজের ইমামতি করবেন আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি নামাজের ইমামতি করলেন আর সেখানে একটা উপাধি পেয়ে গেলেন, সাইয়্যিদুল মুরসালিন। সব নবীদের ইমাম, সব নবীদের নেতা হলেন আমার নবী, আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখান থেকে বুরাকে সওয়ার হয়ে ৭ আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহাতে আল্লাহ রাব্বুল আলামিন ৩টি পুরস্কার নবীজিকে দিলেন। ১ নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন ৫ ওয়াক্ত নামাজ দিলেন। ২য় নম্বর পুরস্কার সূরাতুল বাকারার শেষের ২ আয়াত। ৩ নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হাবিব আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিয়েন তাদের আমলনামায় যদি শিরিকের গুনাহ না থাকে, শিরিকের গুনাহ না থাকে, আর তাদের আমলনামার মধ্যে যত বেশি গুনাহ থাকুক, যত বড় পাপ থাকুক, আমি রব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহগুলা মাফ করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে সেখান থেকে জান্নাত ভ্রমণ করলেন। আল্লাহর নিদর্শনাবলী ঘুরে ঘুরে দেখলেন। সর্বশেষ আল্লাহর সাক্ষাতে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার হওয়ার পরে দুনিয়াতে আসলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ান নবীজি আপনি আল্লাহকে কি দেখেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছি অতি উত্তম, অতি সুন্দর আকৃতিতে আল্লাহ সুবহানাহু তাআলাকে দেখেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিতা মহিলা মা বোন, আমার মুসলিম ভাইয়েরা,
এবার আসুন সর্বপ্রথম একটি দোয়ার কথা বলবো। একটি দোয়া যখন শবে মেরাজের চাঁদ উদিত হতো, রজব মাসের চাঁদ উঠত, আল্লাহ রসুল তখন থেকেই দোয়াটি পড়তেন। আমরাও পড়ব, আপনাদের সন্তান পরিবারের সবাইকে পড়ার জন্য বলবেন। কোন কোন সময় পড়বেন প্রশ্ন জাগতে পারে। 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন, আপনি হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে, মা বোনেরা রান্না বান্না করার সময় এবং তরকারি কাটাকাটি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় আপনারা দোয়াটি যে কোনো সময় পড়তে পারবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি পড়বেন। এবার আসুন আমরা জেনে নেই শবে মেরাজ কবে, কত তারিখ, কোন দিন শবে মেরাজটি হবে। আজকে হলো শনিবার, রজব মাসের 10 তারিখ। আজকে শনিবার, রজব মাসের 10 তারিখ। এই যে আগামী সোমবার, আজকে শনি, কালকে রবি, তারপর দিন সোমবার, এই আগামী সোমবারের পরের সোমবার রাতে হচ্ছে শবে মেরাজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ আগামী সোমবারের পরের সোমবার হচ্ছে 26 তারিখ এবং দিনগত রাত হচ্ছে আপনার 27 তারিখ, অর্থাৎ শবে মেরাজের রাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য দিনটিও ফজিলতের এবং রাতটিও ফজিলতের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম, শবে মেরাজ কবে জানতে পারলাম, আগামী সোমবারের পরের সোমবার। এবার আসুন এই সোমবার শবে মেরাজের মাসে আমরা কয়টি রোজা রাখবো। এখন প্রশ্নটি হচ্ছে এই রজব মাসে শবে মেরাজের মাসে আমরা কয়টি রোজা রাখতে হবে এবং কোন কোন দিনগুলোতে রোজা রাখব। প্রথমে আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, নির্দিষ্ট করে আল্লাহ রাসূল বলেন নাই যে ওই দিন এত তারিখ রোজা রাখতে হবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাসূল শবে মেরাজের মাস অর্থাৎ রজব মাসে এবং শাবান মাসে তিনি বেশি বেশি রোজা রাখতেন রমাদানের প্রস্তুতি হিসেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আপনি সোমবার দিন রোজা রাখতে পারেন, বৃহস্পতিবার দিন রোজা রাখতে পারেন, তারপর আইয়ামে বীজ এই রোজাগুলো রাখতে পারেন। 13 এই যেহেতু আজকে কত তারিখ, আপনার 10 তারিখ শনিবার, কালকে রবিবার হচ্ছে আপনার 11 তারিখ, তারপর দিন সোমবার হচ্ছে 12 তারিখ, তারপরে আপনি সোমবার রাতে যদি ভাত খান তারপরে মঙ্গলবার দিন রোজা রাখবেন, তারপরে বুধবার বৃহস্পতিবার এই 3টি রোজা আইয়ামে বীজের রোজাগুলো রাখতে পারেন, অথবা আপনি একদিন গেফে গেফে নফল রোজা রাখতে পারেন। আপনার যতগুলো রোজা রাখতে ইচ্ছে হয় আপনি ততগুলোই রাখতে পারবেন, আপনার ইচ্ছে। এটা নফল, আপনি করতেই হবে, বাধ্যতামূলক না, কিন্তু যদি রাখতে পারেন তাহলে সওয়াব হবে। তাহলে রোজার বিষয়টা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেলাম। এবার আসুন শবে মেরাজের রাতে আমরা কত রাকাত নামাজ পড়ব এবং কোন কোন সূরা দিয়ে নামাজ পড়ব সে বিষয়টি আমরা ক্লিয়ার হয়ে যাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটিকে আল্লাহ রসুল খুব গুরুত্ব দিয়েছেন। নবীজি এই মাসের নফল নামাজ বেশি বেশি পড়তেন। আপনিও নফল নামাজ বেশি বেশি করে পড়ুন। ফজরের আপনি এই যে যেমন করে আপনি নামাজের নিষিদ্ধ সময়গুলা ছাড়া এবং আসরের পর ছাড়া বাকি সময়গুলাতে আপনি নফল নামাজ পড়ুন। অবসর আছেন, অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ুন, 4 রাকাত নফল নামাজ পড়ুন। শবে মেরাজের রাতে আপনি কত রাকাত নফল নামাজ পড়বেন সেটা নির্ধারণ হাদিসের মধ্যে দেওয়া নাই। আপনার যত রাকাত মন চায়, কমপক্ষে 2 রাকাত থেকে আপনি যত পারেন 2 করে পড়বেন, যত রাকাত আপনার ভালো লাগে। অনেকে বলে যে 12 রাকাতের কথা নির্দিষ্ট বলা নেই হাদিসের মধ্যে। আপনি 12, 24, আপনি 2, 4, 6 যত রাকাত আপনি পারেন পড়বেন আল্লাহকে রাজি খুশি করার জন্যে। এবার কোন সূরা দিয়ে আপনি নামাজ পড়বেন, আপনার যে কোন সূরা দিয়ে আপনার মনে চায়, যেই সূরাটি আপনি সহি শুদ্ধ করে পারেন, ছোট হোক, সেই সূরাটি দিয়েই আপনি নামাজ পড়বেন। এবার আসুন কোন কোন এই আপনি জিকির দোয়া শবে মেরাজের দিনে রাতে করলে আল্লাহ পাক রাজি খুশি হবেন সেই দোয়াগুলো আপনাদেরকে বলে দিই। প্রথম নম্বরে হচ্ছে শবে মেরাজের রাতে
আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। শ্রেষ্ঠ দুরূদ হচ্ছে নামাজের যেই দুরূদ, দুরূদ ইব্রাহিম। দুরূদ ইব্রাহিম হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিম পড়বেন। আর দুরূদ ইব্রাহিম না পড়লে ছোট্ট দুরূদ আছে, সেটি বেশি বেশি করে পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়লে কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যদি একবার দুরূদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দেন, 10টি নেকি আমলনামার মধ্যে দান করেন, 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে যত বেশি দুরূদ পড়বে জান্নাতে আমি নবীর তত কাছাকাছি থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কেউ যদি সকালে 10 বার, রাতে 10 বার দুরূদ পড়ে, বিকেলে 10 বার দুরূদ পড়ে, সকাল বা রাতে 10 বার করে দুরূদ পড়বে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনি যে কোনো জায়গা থেকে, যে কোনো এলাকা থেকে, যে কোনো গ্রাম থেকে, মাঠ থেকে, ঘাট থেকে, হাট থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি দুরূদ পড়েন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুরূদগুলা 2 জন ফেরেশতা পৌঁছিয়ে দেন। নবীজি আপনাকে দেখেই চিনে ফেলেন আর আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। কারণ ফেরেশতারা আপনার পরিচয় রাসূলের কাছে তুলে ধরেন, নবীজি দেখেই আপনাকে চিনে ফেলেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এজন্য দুরূদ শরীফ পড়বেন। তারপরে আপনারা ইস্তিগফার বেশি বেশি করে পড়বেন। কোন ইস্তিগফার পড়বেন? সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইস্তিগফার, এটি পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফার যারা না পারেন, ছোট্ট ইস্তিগফারটি পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার পড়লে আল্লাহ পাক আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। ইস্তিগফার পড়লে ঋণ থেকে আল্লাহ পাক মুক্তির ব্যবস্থা করে দিবেন। ইস্তিগফারের আমল যদি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সায়, ধন দৌলতে প্রচুর পরিমাণে বারাকা দিবেন। আল্লাহ আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান আপনাকে দিবেন। আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবেন। আপনাকে মুস্তাজাবুদ দাওয়া হিসাবে আল্লাহ কবুল করে নেবেন। অর্থাৎ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়া করবেন সেই দোয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। তারপর আপনি জিকির করতে পারেন। জিকির আগে আরেকটি কথা বলতে চাই, এই যে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ছোট্ট ইস্তিগফারটিও বেশি বেশি করে পড়বেন। তারপর জিকির করবেন। জিকির আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করতে পারেন। তারপর আপনার ছোট্ট ছোট্ট তাসবিহ আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এক একটা 500, 100, 500 করে পড়তে থাকবেন। তারপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনার যত দোয়া তাসবিহ আছে এগুলা বেশি বেশি করে আমল করবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই পদ্ধতিতে আমল করার পরে সর্বশেষ দুরূদ শরীফ পড়বেন কয়েকবার।
দুরুদ পড়ার পরে মুনাজাত দিবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে প্রাণ খুলে দিল খুলে আল্লাহর কাছে চাইবেন, যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।